আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করতে আমার কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে জলপাই নিয়েছি আমি 2 কেজি। জলপাইগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জলপাই ধোয়া হয়ে গিয়েছে। আমি জলপাইগুলো একটা হাঁড়ির মধ্যে নিয়ে আধা চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়েছি পানি দিয়ে আমি জলপাইটাকে চুলার আঁচ বাড়িয়ে সেদ্ধ করব। জলপাইটাকে আমি 20 মিনিট চুলায় দিয়েছি। আমি নেড়ে একটু দেখাচ্ছি জলপাই কেমন সেদ্ধ হয়েছে। আমি হাত দিয়ে একটু চেপে দেখাচ্ছি। জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জলপাইটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়েছি আর আমি ঠিক যেভাবে করে ভাঙছি এভাবে করে সবগুলো জলপাই ভেঙে নিব। কিছু জলপাই আস্ত রাখবো আর কিছু জলপাই আমি যেভাবে করে ভাঙছি এভাবে করে ভেঙে নিচ্ছি। সবগুলো জলপাই আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। জলপাইগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। ধনে 3 টেবিল চামচ, মৌরি 1.5 টেবিল চামচ, জিরা 3 টেবিল চামচ, শুকনো মরিচ নিব আমি প্রয়োজন মতো, থেতলানো রসুন নিব 1.5 কাপ, চিনি 1.5 কেজি। চিনির পরিবর্তে এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, সরিষার তেল 1 কাপ, তেজপাতা 2টা ছিঁড়ে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই গরম দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া আর হলো গিয়ে মৌরি। এই 3টাকে আমি একসাথে চুলার আঁচ একদম লো করে তারপরে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভাজা মশলাটাকে একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিব। একই কড়াইতে আমি ভেজে নিব 2 টেবিল চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কড়াইতে দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে তারপরে পাঁচফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন ভাজা হয়ে গিয়েছে। পাঁচফোড়নটাকে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। কড়াইতে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি একদম মচমচা করব, কোনো কালার আসবে না। শুকনো মরিচটা ভাজা হলে শুকনো মরিচটাকেও আমি এক সাইডে রেখে দিব। আমি একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের জগের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া, জিরা আর হলো গিয়ে মৌরি দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এগুলো আমি একদম মিহি ব্লেন্ড করব না, আমি আধ ভাঙা করে নিব। আমি আপনাদের দেখাচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমি কিন্তু মশলাটাকে একদম মিহি করিনি, দেখেন আধ ভাঙা করেছি। ঠিক এই একই ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকেও আমি গুঁড়ো করে নিচ্ছি। ঠিক একইভাবে গুঁড়ো মশলাগুলো এক সাইডে রেখে চুলায় আমি একটা হাঁড়ি দিয়ে দিলাম। এই হাঁড়িতে আমি আচারটা রান্না করব। দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিব থেতলানো রসুন। চুলার আঁচটা কিন্তু আমি একদম লো হিটে রেখেছি। চুলার আঁচটা আমি মিডিয়াম হিট করে দিয়েছি। এখন আমি নাড়ার উপরে রাখবো রসুনগুলোকে। দেখেন তেলের কত বাবল উঠেছে। আমি কিন্তু রসুনটাকে এভাবে করেই নাড়ার উপরে রাখবো, নয়তো দেখা যাবে নিচে রসুনগুলো পুড়ে যাবে আর কিছু রসুন কাঁচা থেকে যাবে। সেটার জন্য আমি এভাবে করে নেড়ে দিচ্ছি। রসুন ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা চটকানো জলপাই। দিয়ে আমি ভালো করে নেড়ে 3 মিনিট কষাবো তেলের মধ্যে জলপাইটাকে।
এখন আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে আমি মশলাটাকে জলপাইয়ের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে মিশাতে হবে। মশলার সাথে জলপাইগুলোকে আমার ভালো করে নেড়ে মেশানো হয়ে গিয়েছে। আমি কিন্তু জলপাইয়ের আচারটাকে নাড়ার উপরই রাখছি। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা সেই আধ ভাঙা মশলা, দিয়ে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি চিনি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় দিতে পারেন। গুড় দিলে কিন্তু জলপাইয়ের আচারের কালারটা আরও সুন্দর আসবে। চিনি দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর এখানে চিনি, ঝাল, টক সব কিছু আপনাদের পছন্দ মতো। যে জলপাইটা নিয়েছি, জলপাইটা অনেক টক ছিল। আমি 2 কেজি জলপাইয়ের জন্য 1.5 কেজি চিনি দিয়েছি এখানে। আপনারা চাইলে চিনি, টক, ঝাল সব কিছু আপনারা ব্যালেন্স করে আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এই যে পানিটা ছেড়েছে, এটা কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিইনি, এটা চিনির পানিটাই কিন্তু ছেড়েছে। স্কিনে দেখতে পাচ্ছেন আচারের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, কালচে একটা কালার চলে এসেছে। আচার কিন্তু এখনো হয়নি। আচার হয়ে এসেছে, চুলা থেকে আচার নামানোর সময় চলে এসেছে, কারণ তেল উপরে উঠে গিয়েছে, কড়াই থেকে কিন্তু আচার ছেড়ে দিয়েছে। আমি আবারও নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি এই পর্যায়ে বন্ধ করে দিব। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আচারটাকে ভালো করে নেড়ে দিব। আর আচারটা হয়ে গিয়েছে, আচারটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আচারটাকে হাঁড়ি থেকে ঢেলে আমি একটা ডিশে তুলে নিয়েছি। আচারটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই আচারটা খিচুড়ি অথবা ভাতের সাথে খুব বেশি ভালো লাগে। আচারটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই। আচারটাকে আপনারা এভাবে বয়মে ভরে রেখে দিতে পারবেন 1 বছর পর্যন্ত। তৈরি হয়ে গেল জলপাইয়ের টকঝাল মিষ্টি মজাদার আচার। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।